বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পে যে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকাটা, সেটা যে 60,000 টাকাটা, সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই আগেই ঘোষণা করেছে। তা সেই টাকাটা অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেটা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিকভাবে যাতে পৌঁছে যায়, কোনো প্রতারণার শিকার যাতে না হয়, সেই জন্য বাংলা বাড়ি প্রকল্পে অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পে ডিজিটাল মুচলেখা শুরু করা হয়েছে। এই ডিজিটাল মুচলেখা কী এবং এই ডিজিটাল মুচলেখা কীভাবে করবেন এবং এর পদ্ধতি কী, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের যে বাংলা বাড়ি প্রকল্পে নতুনভাবে যে ডিজিটাল মুচলেখা শুরু করা হয়েছে, সেই ডিজিটাল মুচলেখা সম্পর্কে বিশদে আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন স্ক্রিনে গিয়ে রিপোর্টে যে ডিজিটাল মুচলেখার কথা বলা হয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নিই। বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পে যে ডিজিটাল মুচলেখা নতুনভাবে চলে এসছে, সেই ডিজিটাল মুচলেখা সম্পর্কে আমরা এখন কিন্তু জেনে নেব। দেখুন, এই যে রিপোর্টটা 26শে নভেম্বরে কিন্তু রিপোর্টটা এসছে বর্তমান পত্রিকায়, দেখতেই পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে ভয়েস রেকর্ড করে কিন্তু করতে হবে ডিজিটাল মুচলেখা। বাংলার বাড়ি প্রকল্পে 100% স্বচ্ছতা আনতে এবার ডিজিটাল মুচলেখা। তাহলে ডিজিটাল মুচলেখাটার আনার উদ্দেশ্য দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পাবে, যে সমস্ত উপভোক্তারা, ওই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বচ্ছতার সহিত 100% স্বচ্ছতার সহিত যাতে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে, সেই জন্য কিন্তু ডিজিটাল মুচলেখার ব্যবস্থা করা হয়েছে। আর এই মুচলেখা গ্রহণের কাজ হবে আঞ্চলিক কিন্তু ভাষাতেই। গোটা রাজ্যে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে। কাজ শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকেই, অর্থাৎ নভেম্বরের শেষ থেকেই কিন্তু এই ডিজিটাল মুচলেখার কাজটা শুরু হবে। বাংলা, ইংরেজি, হিন্দির পাশাপাশি নেপালি ভাষাতেও কিন্তু সেলফ ডিক্লারেশন বা মুচলেখা দিতে পারবেন। তাহলে ডিজিটাল মুচলেখা যেটা, সেটা হচ্ছে অনলাইন এক প্রকারের সেলফ ডিক্লারেশন। আপনি যে বাংলার বাড়ি প্রকল্পে টাকাটা পেতে চলেছেন, সেটার এক ধরনের সেলফ ডিক্লারেশন বা আত্মঘোষণা বলতে পারেন। আবাসের উপভোক্তাদের সেটা কিন্তু দিতে হবে। এজন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট একটি পোর্টাল ও অ্যাপ। তাহলে ডিজিটাল মুচলেখার জন্য, অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের সেলফ ডিক্লারেশনের জন্য একটা নির্দিষ্ট পোর্টাল ও অ্যাপ তৈরি করা হয়েছে। যারা স্মার্টফোনে সরগর নন কিংবা যাদের ফোনে ইন্টারনেটের সংযোগ নেই, তাদের যাতে মুচলেখা দিতে কোনো অসুবিধা না হয়, সেজন্য কিন্তু প্রশাসনের তরফে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে এই ডিজিটাল মুচলেখা গ্রহণের কাজ করা হবে। তাই দেখতে পাচ্ছেন, যাদের ফোনে ইন্টারনেটের ব্যবস্থা থাকবে না, তাদেরও কিন্তু মুচলেখা দিতে কোনো অসুবিধা হবে না। প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পে উপভোক্তাদেরকে ডেকে ডেকে কিন্তু ডিজিটাল মুচলেখা অর্থাৎ অনলাইনভাবে যে সেলফ ডিক্লারেশন, সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে। 27শে অথবা 28শে নভেম্বর থেকে এই কাজ কিন্তু শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে। তাহলে ডিজিটাল মুচলেখা দেখতে পাচ্ছেন শুরু করা হচ্ছে 27 এবং 28শে নভেম্বর থেকে শুরু করা হবে। সোমবার জেলা শাসক শামা পারভিন বলেন, আবাসে ডিজিটাল সেলফ ডিক্লারেশনের কাজ কিন্তু পাইলট হিসেবে আমাদের জেলা থেকে শুরু করা হচ্ছে। উপভোক্তারা আঞ্চলিক ভাষাতেই সেলফ ডিক্লারেশন দিতে পারবেন। অতিরিক্ত জেলাশাসক রৌনক আগারওয়াল বলেন, 4টি ভাষা থাকছে। আমরা পঞ্চায়েত স্তরে ক্যাম্প করে ওই ডিক্লারেশন নেওয়ার কিন্তু কাজ করব। বাংলার বাড়ি প্রকল্পে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে, সে ব্যাপারে নিশ্চিত হতেই এই ডিজিটাল মুচলেখার কিন্তু নিতে চাইছে রাজ্য। দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মুচলেখা যেটা, সেটার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 100% স্বচ্ছতা আনার ক্ষেত্রে। বাংলা আবাস প্রকল্পে যারা বাড়ি পাবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে 100% স্বচ্ছভাবে যাতে টাকাগুলো পৌঁছে যেতে পারে, সেই জন্য কিন্তু এই ডিজিটাল মুচলেখার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, এমন হতে পারে কেউ যোগ্য নন অথচ তার নাম কিন্তু কোনোভাবে আবাসের তালিকায় উঠে গেছে। পরে সেই ব্যক্তি দাবি করলেন তিনি কিন্তু আবেদন করেননি কিংবা জানেনই না কিভাবে তার নাম উঠল। তেমনটা যাতে না হয়, সে কারণে আবাসের উপভোক্তাদের কাছ থেকে
সেলফ ডিক্লারেশন নেওয়া হবে। এছাড়াও এই মুচলেখা নেওয়ার আরও একটি কারণ উপভোক্তাকে দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যাচাই এবং আবাসের ঘর পেতে যে কাউকে টাকা দিতে হয়নি। তাই দেখতে পাচ্ছেন ডিজিটাল মুচলেখার আরও একটা কারণ হচ্ছে, দেখুন, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট যেটা সেটা ভেরিফিকেশন বা যাচাইকরণ এবং আবাসের ঘর পাওয়ার জন্য যে সে কোনোরকমভাবে কাউকে টাকা তাকে দিতে হয়নি, সেই বিষয়টা তাকে কিন্তু ডিজিটাল মুচলেখা বা সেলফ ডিক্লারেশনের মধ্যে কিন্তু ঘোষণা করতে হবে। যদি সেই উপভোক্তা মুচলেকার বয়ানের সঙ্গে একমত হতে না পারেন, তার যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু অভিযোগ জানানোরও কিন্তু ব্যবস্থা থাকছে টোল ফ্রি নাম্বারে। তাহলে যদি ডিজিটাল মুচলেকার সঙ্গে উপভোক্তার বয়ানের মিল না ঘটে, অর্থাৎ যদি অমিল থাকে, তাহলে কিন্তু অভিযোগ যদি জানাতে চায়, তার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে টোল ফ্রি নাম্বারের ব্যবস্থা করা হয়েছে। উপভোক্তা যদি পড়তে না পারেন, তাহলে তাকে ডেক্লারেশনের বয়ান শোনানোর ব্যবস্থা থাকছে পোর্টালে। যদি কোনো ব্যক্তি, কোনো উপভোক্তা পড়তে না পারেন, তার জন্য কিন্তু পোর্টালে তাকে ডেক্লারেশনের যে বয়ানটা সেটা কিন্তু শোনানোর ব্যবস্থাও রয়েছে। সেক্ষেত্রে 4টির মধ্যে 3টি ভাষা স্বাচ্ছন্দ্য, সেই ভাষাতেই কিন্তু শুনতে পারবেন। বাংলার বাড়ি পাওয়ার জন্য দেওয়া তার যাবতীয় তথ্য সবটা শুনে জেনে বুঝে তিনি সম্মতি জানিয়ে আধার নম্বর দিলেই সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে উপভোক্তার মোবাইলে এবং সেই ওটিপি দেওয়া মাত্র সম্পন্ন হবে ডিজিটাল মুচলেখা। তাহলে ডিজিটাল মুচলেখা যেটা হবে সেটা কিন্তু সম্পন্ন করা হবে আধার ওটিপির সাহায্যে। যদি কারো আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, তাদের জন্য কিন্তু বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে। যদি কোনো উপভোক্তার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে বা লিঙ্ক না থাকে, ঘাবড়ানোর কিছু নেই। ডিজিটাল মুচলেখা সেটা সম্পূর্ণ করার জন্য কিন্তু বায়োমেট্রিকেরও কিন্তু ব্যবস্থা করেছে রাজ্য সরকার। দেখতে পেলেন যে ডিজিটাল মুচলেখা যেটা, অর্থাৎ এক প্রকারের সেলফ ডিক্লারেশন, আবাস যোজনা প্রকল্পে নতুনভাবে নিয়ে আসা হয়েছে, যাতে 100% ভাবে স্বচ্ছতার সহিত রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, যেটা এই 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রতিটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার পৌঁছে দিতে চলেছে, সেখানে স্বচ্ছতা আনার ক্ষেত্রে এই ডিজিটাল মুচলেখা অথবা আপনার যে সেলফ ডিক্লারেশন সেই জিনিসটা কিন্তু নিয়ে আসা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।